ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الفصرات وقنا عذاب الصفرة الموت وقنا عذاب يوم القيامة الصلاة बता हमको तेरे राह की स्तरू पर तेरे राह पर चला हमको खुदाया बेगुनाह ना गुज़श्त बरमा साआते बाहुजूरे दिल न करू दम ताते अल्लाहुम्मा इन्नका अफ़ून तुहिब्बुल अफ़्व फ़अफ़ु अन्नी अल्लाहुम्मा इन्नका अफ़ून तुहिब्बुल अफ़्व फ़अफ़ु अन्नी अल्लाहुम्मा इन्नका अफ़ून तुहिब्बुल अफ़्व फ़अफ़ु अन्नी ओ दयार मालिक কুদরতের নজর দিয়ে তাকে দেখেন আয় আল্লাহ এই দলিগণ নগর 9 নং ওয়ার্ডে যুব তাফসীর কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষ দিনের আখিরি মুনাজাতে আয় আল্লাহ আমরা আপনার কাছে 2টা হাত পেতে বসে গেছি আয় আল্লাহ কত কষ্টের কত ত্যাগের এই মাহফিল আয় আল্লাহ কেউ টাকা দিয়া কেউ বুদ্ধি দিয়া কেউ পরামর্শ দিয়া আয় আল্লাহ যুবকদের সাথে একত্রিত হইয়া এই মাহফিলকে আঞ্জাম দিয়েছেন গো আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলের আয়োজন করতে গিয়া কত লোকে দান করছে আয় আল্লাহ কত লোকে কত ভাবে কষ্ট করছে আয় আল্লাহ আপনি প্রত্যেকের এই কষ্টের বিনিময়ে নিজ হাতে উত্তম প্রতিদান দান করেন ও দয়ার মালিক এই ময়দানে কত দাড়ি পাকা আমার বাবারা কত যুবক ভাইরা হাত উঠাইছে আল্লাহ আপনি প্রত্যেকের হাত 2খানা কবুল করে নেন পদ্মার আড়ালে মহিলা প্যান্ডেলে আমার অনেক মা বোনরা হাত উঠাইছে আয় আল্লাহ আপনি মা বোনদের হাত 2খানা কবুল করে নেন আয় আল্লাহ আপনি প্রত্যেকের জিন্দেগীর গুনাহ কথাগুলো মাফ করে দেন যে যেখান থেকে হাত উঠাইছে আয় আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনাগুলো আপনি পূরণ করে নেন আয় আল্লাহ প্রত্যেকের হায়াতের ভিতরে আপনি বরকত বাড়ায়া দেন আয় আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আল্লাহ প্রত্যেকের আপনি কুদরতি হাতে সুস্থ করে দেন আপনার মতো বড় ডাক্তার কেউ নাই আপনার হুকুম ছাড়া কিছুই না আল্লাহ আপনি মেহেরবানি করে সুস্থ করে দেন আল্লাহ যারা দোয়া চাইছে প্রত্যেকের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ প্রত্যেকের জিন্দেগীর গুনাহ কথাগুলো মাফ করে দেন এই জমিন ইসলামের জমিন বানায় দেন আল্লাহ জমিনে ইসলামী হুকুমত কায়েম করে দেন আল্লাহ উলামায়ে কেরামের হাতে এই দেশের আল্লাহ নেতৃত্বের ব্যবস্থা করে দেন আল্লাহ সমাজটাকে মাদক মুক্ত করে দেন জিনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দেন হারাম সুদ ঘুষ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন এই নজর এই লজ্জা স্থানের হিফাজত করার তৌফিক দিয়া দেন আল্লাহ অনেক ব্যবসায়ীরা হাত উঠাইছে ব্যবসায়ীদের হাত কবুল করে নেন আমার বিদ্যা বাবাদের হাতগুলো কবুল করে নেন আল্লাহ বিশেষ করে যুবকদেরকে আল্লাহ
এখানে ওয়াদা করানো হয়েছে আর নামাজ ছাড়বে না, আল্লাহ নবীর সুন্নত দাড়িতে আঘাত দিবে না, দাড়ি সাজবে না। আল্লাহ মেহেরবানি করে যুবকদের এই ওয়াদাকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ যাদের চাকরির প্রয়োজন ভালো চাকরি দিয়ে দেন। আল্লাহ যে ব্যবসা করতে পারে না, আল্লাহ ভালো ব্যবসার ব্যবস্থা করে দেন। যারা ঋণগ্রস্ত ঋণ শোধ করার তৌফিক দিয়া দেন। আল্লাহ আমার মা বোনগুলোর আপনি মাফ করে দেন, বেশি বেশি স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ বেপরদা থেকে আপনি হেফাজত করে নেন, স্বামীর মালের আমানত রক্ষা করার তৌফিক দিয়ে দেন। ও দয়ার মালিক আল্লাহ ওলামায়ে কেরামের এই কষ্ট ত্যাগকে আপনি কবুল করে নেন। প্রত্যেকটা কোরআনের পাখি যারা ময়দানে বয়ান করে, যারা কিতাবের মসনদে কিতাবের তালিম দেয়, আল্লাহ প্রত্যেকের আপনি মেহেরবানি করে কবুল করে নেন। ও দয়ার মালিক প্রবাসে যারা থাকে কত কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠায়, মারে দেখে না বাবারে দেখে না, সন্তানের বুকের সাথে লাগাইতে পারে না। ওই প্রবাসের জমিনে কত মানুষের কত কথা শুনিয়া, কত কষ্ট করে খায়া না খায়া আমার কত ভাইরা প্রবাস থেকে টাকা পাঠায়। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে আপনি কবুল করে নেন, সমস্ত বিপদ থেকে কুদরতি হাতে হেফাজত করেন, কামাই রোজগারে বরকত বাড়াইয়া দেন। অনেক প্রবাসীরা দোয়া চাইছে, আল্লাহ প্রবাসীদের আমলে হায়াতে আপনি বরকত দান করে দেন আল্লাহ। ও দয়ার মালিক এই ময়দানে যারা হাত উঠাইছে আমরা তো জানি না, আপনি তো জানেন কার মনে কি বাসনা। আল্লাহ আপনি প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দেন। কত দাড়ি পাকা আমার বাবারা হাত দুইটা উঠায়া কান্দে, কত যুবকেরা কান্দে গুনার রাস্তায় না ঢুকিয়া আল্লাহ ময়দানে এসে ঘন্টার পর ঘন্টা সময় বসিয়া কোরআনের কথা শুনিয়া মুনাজাত দরিয়া কান্দে আছে। বেতের বাড়ি দিলে কাঁদে না, মামলা দিলে কাঁদে না, কিন্তু যখন শুনে আপনার ওই জাহান্নামের আগুনের ভয়, তখন আপনার বান্দা বান্দিরা কান্না থামায়া রাখতে পারে না। কতজনে হাসে আর কয় কিরে তুই কাঁদুকা, তোর কি লজ্জা করে না? আমি যখন মাওলার কাছে মুরাকাবায় বসিয়ে যাই তখন আমি ডানে তাকাইলেও দেখি জাহান্নামের আগুন, বামে তাকাইলেও দেখি আগুন, আমি সামনে দেখি আমার আল্লাহর রহমতের দরজাটা খোলা। আমি মনে করি আমার পিছনে আমার আজরাইল দাঁড়ায় আছে, কোন সময় যেন থাবা মাইরা রুগুটা নিয়ে যায়। এই কথা বলিয়া বলিয়া তারা কান্না করে। আল্লাহ মেহেরবানি করিয়া আমাদের প্রত্যেকের আপনি গুনার থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন। আল্লাহ যারা হাত উঠাইছি কার জানি আদরের মা নাই, বাবাও নাই, কার জানি আদরের মা ওই রাস্তার কিনারে ঘুমায়, কার জানি আদরের বাবা ওই গোরস্থানের কিনারে ঘুমায়, কার জানি আদরের বিবিটা বাচ্চারের কিনারে ঘুমায় ঘুমায়। আর এই গোরস্থানে এই এলাকায় কত গোরস্থান আছে। ও যুবক কার মা নেই, কার বাবা নেই, একবার একটু মনটারে নরম করে কাঁদো আর মা বাবার জন্য দোয়া করো। কার জানি মা কবর থেকে দোয়ার আবদার জানায় সন্তান 3-5টা কাপড়ের প্যাকেট বানায়া আমি মা তোর বাবারে কবরে শোয়া গেলি, একবার আসি একটু দেখলি না আমি মা কবরে কেমন আছি, তোর বাবা কবরে কেমন আছে। আল্লাহ তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি আমাদের যাদের মা বাবা কবরে চলে গেছে
কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ, শেষমেশ তোমার কাছে বড় ফরিয়াদ, আল্লাহ তুমি আমাদেরকে গুনাহগার বানায় নিও না। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে বাবা মার খেদমত করার তৌফিক দিয়া দাও। কত কষ্ট করে মা দুনিয়ার মুখ দেখাইছে, কত কষ্ট করে পেটে 10টা মাস 10টা দিন ঘুরে রাখছে, এত যন্ত্রণা পায়ও তারপরও সন্তানের জন্য বদদোয়া করে নাই। প্রসব বেদনায় কত মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তারপরও কইছে আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, তারপরও তুমি আমার সন্তানের কোনো ক্ষতি করিও না। এই কথা বলিয়া বলিয়া কত মা কাঁদছে, কত মা প্রসব করতে গিয়া সন্তান প্রসবের সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই দিছে ভুলাইয়া, ও আবার প্রাণীর মা, মা গুমা কোথায় গেছো মোরে সারিয়া, জনম দুঃখী ইয়াতিমামি চায় না কেউ ফিরিয়া। কত আল্লাহর বান্দা বাড়িতে গিয়ে দেখবে দরজাটা খোলা, মা চেয়ারটা নিয়ে বসিয়ে রয়েছে, আর আলাপ পাইলে কয় বাবা আইসুনি তাড়াতাড়ি ঘরে আয়। কত আল্লাহর গোলাম যে দেখবে বাড়ির সব দরজা বন্ধ, আরে ঘরের দরজাটাও বন্ধ, মা তো নাই, কে দরজা খুলে দিবে? আল্লাহ যার মা নাই বাবা নাই কবরে চলে গেছে, তুমি তো জানো প্রত্যেকটা কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, এলাকার প্রত্যেকটা কবরকে নূরে নূরান্বিত করে দাও, এই এলাকার মসজিদকে তুমি কবুল করে নাও, যারা মাহফিলে দান করেছে প্রত্যেকের দান কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বহু অসুস্থদের জন্য দোয়া করছি, তারপরে হুজুর আবার আবদার জানাইছে, আল্লাহ আবারও দোয়া করি যারা অসুস্থ, আল্লাহ আমার ডান পাশের আলেম আল্লাহ হুজুর দোয়া চাইছে, আল্লাহ আমার বাম পাশের হুজুর দোয়া চাইছে, আল্লাহ যারা যেখান থেকে দোয়া চাইছে প্রত্যেকের দোয়া তুমি কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ মৃত্যুর সময় তুমি প্রত্যেক মুসলমান বান্দা বান্দির জবানে ফিট করে দিও রে মালিক কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।